হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি সেহরি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শরীরটা ভীষণই ক্লান্ত। সন্ধ্যার পর থেকে সেহরি ইফতারি খাওয়ার পর থেকেই রান্নাঘরে কাছে একটার পর একটা করতেই আছি। আয়নের পাপা হঠাৎ করেই ইফতারের টাইমে আসার কিছুক্ষণ আগে সে মাছ পেয়েছে। আমি বাইম মাছ পছন্দ করি, তার আনতেই হবে। 2.5 কেজি বাইম মাছ আনছে। সেগুলি হেল্পিং হ্যান্ড দিয়ে ধুয়ে বেছে কেটে সব কিছুই করালাম। আসলে করাতেও কিন্তু অনেকটা কষ্ট, নিজে করার থেকে করাতে অনেকটা কষ্ট। তো যাই হোক, এতক্ষণ সব কিছু করে দেন তো রান্না চাপিয়ে দিয়েছি। এখানে সাজনা দিয়ে আলু দিয়ে এত বড় সাইজের বাইম মাছ রান্না করতেছি। সাথে আছে সাদা ভাত, আর আছে তেলাপিয়া মাছের তরকারি। যাই হোক, আজকে মেইন ডিশ থাকছে সেহরিতে বাইম মাছ আর সাদা ভাত, ডাল তো আছেই। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফুল ভিডিওটার সাথে থাকেন, দেখিয়ে দিচ্ছি সব কিছু। এই তারণের পাপা আমার জন্য বাইম মাছ নিয়ে আসছে। আমি বাইম মাছ বেশ পছন্দ করি, সে জানে। তো কাজ শেষে বাসায় ফেরার পথে সে বাইম মাছ পেয়েছে, এবং বাইম মাছগুলো একটু এক্সপেন্সিভ, একটু প্রাইস বেশি। তারপরে আমি যেহেতু পছন্দ করি, তো বাইম মাছ নদীর বাইম মাছ নিয়ে আসছে। খুবই মজা ছিল বাইম মাছটা। যাই হোক, বাইম মাছ এই যে কয়েকটা 4-5টা সাজনা কেটেছি, আর আলু সিদ্ধ করে নিয়েছি। সব কিছু রেডি করতেছি। সব কিছু রেডি করে দেন একদম রান্নায় চলে যাব। আর বাইম মাছটা আপনাদের দেখাচ্ছি। দেখেন কত বড় সাইজের বাইম মাছ। একটা বাইম মাছে 8 থেকে 9টা পিস হয়েছে, এবং বড় বড় পিস হয়েছে। তো সেগুলো দেখাচ্ছি। তো যাই হোক, হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করালে যা হয়, এই যে দেখেন ভালো করে ক্লিন করে না, সেটা আমার আবার ক্লিন করতে হচ্ছে। সব কিছু রেডি করে গুছিয়ে টুছিয়ে একদম রান্না করলে আসলে রান্নাটা খুবই দ্রুত হয়ে যায়। তো এই তো বাইম মাছ একটার পর একটা আমি সুন্দর করে কেটে কেটে রাখতেছি। দেখেন কত বড় পিস হয়েছে, এবং সবাই খেতে খুবই পছন্দ করেছে বাইম মাছটা। এবং এটা কিন্তু সেহরির জন্য রান্না করতেছি, সেটা তো অলরেডি আপনারা দেখতে পাবেন। আমি আগেই আপলোড করার কথা ছিল, আসলেই আপলোড করতে একটু লেট হয়েছে। তারপর মাছ কিন্তু অনেক বেশি ধুতে হয়। সুন্দর করে ধুয়ে নিলাম। এরপর মাছটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। পানি একটু গরম, ভালোই গরম ছিল, কুসুম গরম না। গরম পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে যে লুট একটা ভাব থাকে, সেই ভাবটা থাকবে না। এক্সট্রা কোনো ফ্লেভার থাকলে সেগুলো থাকবে না। তারপরে সুন্দর করে গরম পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কচকচ করে ধুয়ে নিব, তাহলে ভালো লাগবে। নিজের কাছেও অনেক তৃপ্তি লাগে। যত হেল্পিং হ্যান্ড কাজ করুক, এই কাজগুলি আমাকে করতেই হয়, আমার না হলে কোনোভাবেই তৃপ্তি আসে না। যাই হোক, সবাই ফুল ভিডিওটার সাথেই থাকেন, দেখেন সবাই। এই তো বাইম মাছ রান্না করার জন্য চুলায় প্যানটা দিয়ে দিলাম। আর আমি রেগুলার সরিষার তেল খাই, আপনারা তো সেটা জানেন। তো এরপরে সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই খাঁটি সরিষার তেল খেতে হবে। এখনও কিন্তু সরিষার তেলে কিন্তু অনেকেই ভেজাল মিশায়, সেখানে সয়াবিন তেল অ্যাড করে, তারপরে ডালডা অ্যাড করে, পাম অয়েল অ্যাড করে। আপনারা দেখে শুনে বুঝে নিজে যদি সরিষা কিনে ভাঙাতে পারেন, তাহলে তার কথাই নেই। আর সামনে দাঁড়িয়ে থেকে যদি ভাঙিয়ে আনেন, সেক্ষেত্রে আরও ভালো। মিলে দাঁড়িয়ে নিজে যদি ভাঙিয়ে নেন, সেটা সবচেয়ে বেশি ভালো। আমি একবার বেশি করে আনি, সেজন্য আমাকে দাঁড়িয়ে থেকে আমি ভাঙিয়ে আনতে পারি। যাই হোক, সরিষার তেল গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর আপনাদের প্রত্যেক দিন আমি সেহরি এবং ইফতারের ব্লগগুলো দেওয়ার ট্রাই করতেছি। আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। বেশি বেশি করে গঠনমূলক কমেন্ট করবেন। দয়া করে সবার কাছে একটা কথাই বলবো, কেউ স্টিকার কমেন্ট করবেন না। প্লিজ সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবার লক্ষ্যে খুবই দ্রুত পৌঁছাতে পারবো। তো আমি চেষ্টা করতেছি এই রোজার প্রত্যেক দিনে 2টা করে ব্লগ আপলোড করার, সাথে রিল, সাথে পিকচার। তো ট্রাই করতেছি। আসলেই সব কিছু মিলিয়ে আসলে হয়ে উঠতেছে না। আমি 2টা করে ব্লগ আপলোড দিচ্ছি, বাট রিল দিতে পারছি না। কারণ যে আমি রোজা থেকে বাসার সমস্ত যত হেল্পিং হ্যান্ড থাক, সমস্ত কাজ করে আসলেই শরীর দেয় না। তারপরেও চেষ্টা করছি। দোয়া করবেন যাতে আমি সুস্থ থেকে ভালো থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগগুলো উপহার দিতে পারি। যাই হোক, এরপরে পেঁয়াজটা হয়ে গেছে। সব ধরনের মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আলুটা ফার্স্ট আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করা আলু দিলাম। আর এখানে খুবই কম পরিমাণে, যেহেতু সাজনা ছিলই 5টা সাজনাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো সাজনা আর আলু দিয়ে রান্নাটা
খুবই মজা হয়েছিল। সেহরিতে আমরা কিন্তু অলরেডি খেয়েছি এবং হচ্ছে এই ব্লগটা আসলে আমি চেয়েছিলাম যে ফজর নামাজের পরে আপলোড করব, বাট একটু লেট হয়ে গেল। যাই হোক, তারপরে হচ্ছে গরম পানি অ্যাড করে দিয়ে এই যে দেখেন বাইম মাছের সাইজটা কত বড় বড় বাইম মাছ, হ্যাঁ, সবগুলো বাইম মাছ উপরে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি বাইম মাছ হচ্ছে আলু দিয়েও মাঝে মাঝে রান্না করে খাই, আর হচ্ছে পেঁয়াজ দিয়েই বেশি ভুনা করি। তো মনে হলো যেহেতু নতুন আলু আর হচ্ছে নতুন সাজনা, এই বছরের প্রথম সাজনা, সেক্ষেত্রে একটু সাজনা দিয়ে রান্না করি। খেতে বেশ মজা হয়েছিল, সবাই খুবই পছন্দ করেছে। যাই হোক, এই তো রান্না আমার মোটামুটি অলমোস্ট ডান। দেখেন কালারটা কি একটা ইয়ামি কালার, আর অ্যারোমাটা জাস্ট অসাধারণ। এখানে কোনো ধরনের বাড়তি কোনো মশলা আমি দিইনি, খুবই কম পরিমাণে হলুদ, কাঁচামরিচ, আর শুকনো মরিচ তো আমি খাই না, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া দিয়েছি, আর একটু হচ্ছে আপনার জিরার গুঁড়া, লবণ, তেল, পেঁয়াজ, বাস এইটুকুই। আর আপনাদের আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রমজানে সবাই ট্রাই করবেন হচ্ছে মশলা ছাড়া, একদম খুবই কম মশলা দিয়ে খাবার খেতে। কারণ হচ্ছে যে বেশি মশলা দিয়ে খাবার খেলে শরীর কিন্তু অসুস্থ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাজা পোড়া একদিনই খেয়েছি, এরপর হচ্ছে ট্রাই করতেছি ডেইলি সাদা ভাত বা অন্য কিছু রান্না করার। যাই হোক, সবাই আপনাদের ফুল ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। এই তো গাইস, আমার সবগুলো রান্নাবান্না সব কিছু ডান। আমার চেহারার অবস্থা খুবই বিধ্বস্ত হয়ে আছে। আমি সব কিছু শেষ, আমার ডাল ভাত, আমার হচ্ছে তরকারি, সব কিছুই আমার ডান। তো সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ব্লগটা ইনশাল্লাহ ট্রাই করব আমি হচ্ছে ফজর নামাজের পরে আপলোড করার জন্য, বা হচ্ছে 10টা-11টার দিকে দিনের বেলা আপলোড করে দিব। আর ইফতারের ব্লগটা অলরেডি কিন্তু একটা আপলোড করা হয়ে গেছে। কালকে যেহেতু অসুস্থ ছিলাম, ইফতারের ব্লগ আমি ওইভাবে আপলোড করতে পারিনি। কালকেরটা আজকেও আপলোড করেছি, এবং আজকেরটা আজকে আমি আবারও আপলোড করে দিব। তো সেটারও কাজ চলতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। তো আমি আরেকবার একটু বলে দিচ্ছি লাস্টে, আজকে রান্না করছি হচ্ছে সাদা ভাত, ডাল, আর হচ্ছে আমার প্রিয় বাইম মাছ দিয়ে, আলু দিয়ে, ছোটো ছোটো আলু, বাইম মাছ, আর হচ্ছে সাজনা দিয়ে রান্না করতেছি ফার্স্ট টাইম। তো ভালোই লাগবে আশা করি। এই হচ্ছে আমার রান্না, এখানে অলমোস্ট ডান হয়ে গেছে, রান্নাটা শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমার রান্নাঘর থেকে। ইনশাল্লাহ কালকে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।